রাজ্যের প্রতিটি ব্লকের সঙ্গে কৃষ্ণগঞ্জ ব্লক অফিসে বিজেপির ধর্ণা অবস্থান কর্মসূচি। ধর্ণা অবস্থান কর্মসূচিতে মঞ্চের একটি স্বর, জাস্টিস ফর আরজি কর। পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া কৃষ্ণগঞ্জের ভাজনঘাট এলাকায় নাবালিকা ধর্ষণের প্রতিবাদ করা হয়। ধর্ণা অবস্থান কর্মসূচি উপলক্ষে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কৃষ্ণগঞ্জ পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে। কারণ আপনারা সবাই জানেন যে বিষয়টি আজ সারা পৃথিবীতে সাধারণ মানুষ মুখ তুলেছে, আওয়াজ তুলেছে, জাস্টিস ফর আরজি কর। আমরা একত্রিত হয়েছি। কালকে কলকাতাতে দেখেছি 14 কিলোমিটার লম্বা মানুষ মেলবন্ধন করেছে। গ্রামের দিকে খেতে খাওয়া মানুষ হয়তো সবাই পায় না, সব সময় আন্দোলনে একত্রিত হতে পারে না। তবে মানুষের মনে, সবার মনে একটা আগুনের জন্ম হয়েছে, যে আগুন যেদিন সম্পূর্ণরূপে এই সমাজের বুকে পড়বে, সেদিন এই দুর্নীতিরা পুরে ভস্মীভূত হয়ে যাবে। তাই আমি কয়েকটি কথা বলতে চাই। বিশেষত আমি সনাতন ধর্মী একজন ছেলে, কৃষ্ণগঞ্জ মন্ডল 2 এর সভাপতি। আমি বলতে চাই যে আমরা দেখেছি আমাদের শাস্ত্রে এক মায়ের উপরে, সীতা মায়ের উপরে যখন অত্যাচার নেমেছিল তখন তাকে হরণ করা হয়েছিল। আমরা রামায়ণে লঙ্কাকাণ্ড দেখেছি। পরবর্তীতে দ্বাপর যুগে দ্রৌপদী মায়ের যখন বস্ত্র হরণ করেছিল কুরু বংশরা, তারা যখন সমাজের বুকে অত্যাচারকে সম্পূর্ণরূপে নামিয়ে এনেছিল, সমাজ যখন অত্যাচারিত হচ্ছিল, আমার দ্রৌপদী মায়ের যখন ইজ্জত নিয়ে খেলা করার চেষ্টা করেছিল কুরু বংশরা, আমরা দেখেছি মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ। আবার এই 2024 সালে দেখলাম আরজি করে আমাদের বোনটির উপরে অত্যাচারের ঘটনা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।